সাজদা দিয়া নামাজ আদায় করি, ওই আমার আল্লাহ কারে খুশি করার জন্য সাজদা দিয়া নামাজ পড়বি। তার মানে আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না। মাবুদ আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আমদারে করতে বললে তাহলে আপনি আল্লাহ আল্লাহ মোকানে থাইটা কি করেন? আমার আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। তার মনে প্রশ্ন, তাহলে হুজুর আল্লাহ তো দুরূদ আদায় করে, আমরাও দুরূদ আদায় করব, কথা কোন না ঠিক কি না? আমার কবির মনোযোগ অন্তরের কানটা লাগে, শুনেন বাবারা। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয় আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সূরা কোন? সুবহানাল্লাহ। সল্লু, তোমরা আদায় করো আলাইহি, ওই নবীর উপরে, জোরে কোন সুবহানাল্লাহ, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং ওই নবীকে তাজিমের সাথে সালাম দাও। আল্লাহ বললেন হে ঈমানদারেরা, আমার আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ জানেন মুসলমানের ভিতরে দুই দল, একটা মুনাফিক একটা ঈমানদার, আছে না? কথা কোন আছে না? মুসলমানের মধ্যে দুই দল, একটা ঈমানদার একটা মুনাফিক। এই জন্য আমার আল্লাহ কয় না ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ এই আয়াতে কোন মসজিদের প্রদীপ চাপড়ে বলে না হে ইয়া আইয়ুহাল ইমাম, আমার আল্লাহ কয় হে মুমিনরা। কারণ আমার আল্লাহ জানে বহুত ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বৈশা বৈশা নবীর নারে রিসালাত স্লোগান দেয়, ফালতু স্লোগান বলে, বলেন না কেন? বলে কি বলে না? বহুত ইমাম সাহেবরা আমার নবীর দাঁড়ায় সালাম দেওয়ারে বেদাত ফতুয়া দেয়। এই জন্য আমার আল্লাহ জানে ইমাম সাহেবেরও কিন্তু লসের চলবে। আল্লাহ কই এই জন্য আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ইমানদার তোমরা আমার নবীর উপরে প্রাণ ভরে দরুদ সালাম আদায় করো। এবার জানতে চাই প্রবানপুরের বাবারা, আমাদের সবার ঈমান আছে না নাই? কারিনাম আছে, ডান হাত তুলে আমার আল্লাহরে দেখা, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ঈমানদারেরা দুরূদ পড়বে, ঘোষণা কি আমার নাম অন্য আল্লাহর, আল্লাহ যেহেতু ঘোষণা, মুহাব্বতে আমার সাথে নবীর উপর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, ঠিক না? জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, ইমাম কাবা হবে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী শিখাইয়া প্রেম খেলা, কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা আরে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খাদেমত সাইরো না বল নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খাদেমত সাইরো না আমার নবীজির দরদ বইল না বল নবীর নাই আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে আমরার মনের বেদনা মন বোঝাইলে মন বোঝে না শোনাইলে মন শোনে না বলেন শোনাইলে মন মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না আমার মাথার দিকে তাকাইলে বুঝতে পারতেছেন আমার মাথার বাবরি চুলগুলা নাই গত দুই মাস মাত্র হয় আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখে আসছি আমার নবীর ঘর মদিনা শরীফ আমি দেখে আসছি মদিনা শরীফ যখন জিয়ারত করলাম মদিনা শরীফের সবুজ গম্বুজটার দিকে তাকাইলে আল্লাহর কসম মনটার ভিতরে বড় ভালো লাগে বড় হুজুর কেন আমি কত মানুষকে দেখছি নবীর মদিনা শরীফের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে কান্দে আমি দিকে এলাম ভাই মদিনা শরীফ দেখে কেন কান্দে আমার কই হুজুর নবীর মদিনা শরীফ দেখতে এত সুন্দর দেখা যায় না জানি আমার রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর আরে মুসলমান আমার নবীর রওজার সামনে যখন যাইবা অন্তরটার ভিতরে বড় শান্তি পাইবা আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কত উম্মতেরা বাংলাদেশের জমিনে আপনি নবীর প্রতি দুরূদ আদায় করে আপনি নবীর স্মরণ করে আপনি নবীর উম্মত বলে দাবি করে নবী গো আপনার ওই উম্মতদেরকে একবার আপনি মদিনা শরীফের মধ্যে আইনেন আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি রে মুসলমান আমি কাবা ঘরে গিলাপ তার মধ্যে দূরে দূরে বলছি আল্লাহ তোমার বান্দারা ভবানপুরের মসজিদের ভিতরে নামাজ আদায় করে বাংলাদেশের মসজিদে নামাজ আদায় করে বাংলাদেশের মসজিদে নামাজ পড়লে একরকম মজা লাগে কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাবা ঘরটার দিকে তাকায়া তাকায়া কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায়া তাকায়া যখন কোনো মানুষ নামাজ পড়ে তার মনের ভিতরে বড় শান্তি লাগে মনের ভিতরে বড় শান্তি লাগে এজন্য আশিক বলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন বল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটা জবান বন্ধ রাখবেন না এবার বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর তোকে একটা জোরে তাকবীর দিবা জোরে মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না আওয়াজে জোরে জোরে পড়েন বলে দয়া আল্লাহ দয়া করো দয়া
নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জান্নাতের বাগানে যারা বসলেন, এই মজলিসের মধ্যে আপনাদের চাইতে বেশি গুনাহগার আমি। আমার জীবনে গুনার কোনো অভাব নাই, কিন্তু আপনারা যারা বসছেন একটাবার চিন্তা করে দেখেন, আপনারা তো জীবনে অনেক গুনাহ করেছেন। এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবার একবার চিন্তা করে দেখেন, আপনি জীবনে কত গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুনাহ করেছেন। আপনার গুনার খবর আপনার মা জানে না, আপনার গুনার খবর আপনার বাবা জানে না, আপনার সন্তান আপনার গুনার খবর জানে না। যদি জানতো আপনার বা হাত পরিচয় দিত না। কথা কন্যা ঠিক কিনা?